এসআইআর এর নামে ভোটার হয়রানির অভিযোগ তুলে পথে নামলো বাম শিবির। আজ মহেশতলায় অনুষ্ঠিত হলো প্রায় 10 কিলোমিটার দীর্ঘ বাইক মিছিল। ভারতের কমিউনিস্ট পার্টি দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির ডাকে এই বাইক মিছিলটি শুরু হয় মহেশতলার শম্পা মির্জানগর আবাসন এলাকা থেকে এবং বজবজ ট্র্যাঙ্ক রোড ধরে মোল্লার গেট, বাটা মোড়, নুঙ্গি মোড়, শ্যামপুর হয়ে শেষ হয় বজবজে। মিছিল জুড়ে লাল পতাকা হাতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। সিপিআইএম এর দাবি, এসআইআর এর নামে বৈধ ভোটারদের হয়রানি বন্ধ করতে হবে, ভুয়ো ও মৃত ভোটারদের নাম বাদ দিতে হবে, দুর্নীতি চাপা দিতে তৃণমূল বিজেপির সেটিং এর বিরুদ্ধে কড়া আন্দোলন গড়ে তুলতে হবে। এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম এর নেতা শ্রমিক লাহেরি। তিনি বলেন, এসআইআর এর মাধ্যমে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। ভোটাধিকার কেড়ে নেওয়ার এই চক্রান্ত বামপন্থীরা কখনো মেনে নেবে না। মানুষের স্বার্থে এই লড়াই আরো তীব্র হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে আগামী দিনেও এই আন্দোলন চলবে। পুরো বাইক মিছিলটি চলাকালীন এলাকায় ছিল পুলিশি নজরদারি। আপনারা দেখছেন গোটা দেশ জুড়ে এই ভোটার তালিকা নিয়ে যে ঘটনা ঘটছে, এর দুটো উদ্দেশ্য। এক নম্বর উদ্দেশ্য, আমাদের দেশ, আমাদের রাজ্যে মানুষের যে মৌলিক সমস্যা, একটা কলকারখানা নেই, বেকার যুবক যুবতীরাতে কাজ নেই, সরকারি অসংখ্য পদ শূন্য, সেখানে যদি নিয়োগ হয় তা আবার দুর্নীতিতে পূর্ণ, স্কুল কলেজ কার্যত উঠে যাওয়ার জোগাড়, ৮,০০০-এর বেশি সরকারি স্কুল বন্ধ করবার সিদ্ধান্ত। অন্যদিকে চাষি ফসলের দাম পায় না, অথচ বাজারের দামে আগুন, মাঝের পয়সা নিয়ে চলে যাচ্ছে ফোরের দালাল। সারদা রোজ ভ্যালির যে দুর্নীতি হয়েছিল, তার চাইতেও বড় দুর্নীতি এখন হচ্ছে মাইক্রো ফিন্যান্সের নামে। এমনকি বছরের ৩,০০০% সুদ নিয়ে মাইক্রো ফিন্যান্সে একেবারে গরিব মানুষ, বিশেষ করে মহিলাদের ধার দিয়ে তাদের সর্বশান্ত করা হচ্ছে। এই সমস্ত মানুষের জীবনের যা জ্বলন্ত সমস্যা আছে, সেই সমস্যার থেকে দৃষ্টি ঘোরাও। তার জন্য জাত ধর্মকে ব্যবহার করো, তার জন্য জাত ধর্মকে ব্যবহার করে, ভাষাকে ব্যবহার করে মানুষকে বিভক্ত করো, আর একই সঙ্গে মানুষকে এমন ভাবে ব্যতিব্যস্ত রাখো যাতে এই সব মৌলিক কথা তারা তুলতে না পারে। তা না হলে এর কি যুক্তি আছে? বাপ ঠাকুরদা সব শুদ্ধ ভোট দিয়ে আসছে, 2002 সালেও নাম আছে, তাদের আবার ডেকে পাঠানো হচ্ছে। কোন যুক্তি আছে? 750 ভোটার, 550 ভোটারকে ডেকে পাঠানো হচ্ছে। প্রথমে বললেন যে ভারতের নাগরিক না সে ভোট দিতে পারবে না। আর এটা কি কোনো নতুন কথা নাকি? 52 সাল থেকে আমাদের দেশে নির্বাচন হচ্ছে, কিন্তু কে নাগরিক কে ঠিক করবে? নির্বাচন কমিশনের তো ঠিক করবার কোনো অধিকারও নেই, এখতিয়ারই নেই। সংবিধান ওকে এই দায়িত্ব, এই অধিকার দেয়নি। এটা ঠিক করবে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু আমাদের দেশে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার নেই। ন্যাশনাল পপুলেশন রেজিস্টার না থাকার কারণে কেউ নাগরিক, আমি তো জিজ্ঞাসা করেছিলাম সিইও কে, আপনার নাগরিকত্বের সার্টিফিকেট দেখাতে পারবেন? যিনি অবজারভার আছেন ওকে জিজ্ঞাসা করেছিলাম, আপনার নাগরিকত্বের সার্টিফিকেট আপনি দেখাতে পারবেন? আমাদের দেশে কারুর থাকে না। একমাত্র যারা নতুন করে নাগরিক হয়েছেন অন্য জায়গা থেকে এসে বা অন্য কোনো কারণে, তাদের থাকে। কোন সাধারণ মানুষকে আমাদের দেশে দেওয়া হয় না। এবং একে কেন্দ্র করে মানুষের যেভাবে হয়রানি করা হচ্ছে, নির্দিষ্টভাবে কিছু অংশকে টার্গেট করে, তার থেকে স্পষ্ট আসলে মানুষের মধ্যে বিভাজন তৈরি করবার জন্য এটা করা হয়েছে। বেছে বেছে বিরোধীদের ডাকো, বেছে বেছে প্রান্তিক মানুষদের ডাকো, এমন সব কাগজপত্র চাও যা হতদরিদ্র মানুষদের কাছে নেই। কি হবে? ঘাটালের বন্যায়, উদয়নারায়ণপুরের বন্যায় যাদের বাড়ি সব ভেসে গেছে, কে দেবে তাদেরকে নথিপত্র? উত্তরবঙ্গে এই বছরের বন্যায় সব ভেসে গেছে, কে দেবে তাদের নথিপত্র? রাস্তার ধারে ঝুপড়ি বানিয়ে থাকেন, রাষ্ট্র তাদের একটা মাথার উপর ছাদ পর্যন্ত দিতে পারেনি,
কে দেবে তাদের নথিপত্র? অর্থাৎ দরিদ্র মানুষের নাম বাদ দাও, আর বিশেষ একটা ধর্মীয় সম্প্রদায় তাদেরকে লক্ষ্য করো। এই তো গোটা রাজ্য জুড়েই হচ্ছে, এখানেও হচ্ছে। এই জেলাতেই দুটো বড় মিছিল হচ্ছে, একটা বারুইপুর থেকে একেবারে হালতু, আর একটা এখানে মহেশতলা থেকে বজবজ পর্যন্ত। এসআইআর এর নামে যেটা হচ্ছে, এ তো মানুষের হয়রানির চূড়ান্ত, এবং বিশেষ করে নির্দিষ্ট অংশকে লক্ষ্য বস্তু তৈরি করে এটা করা হচ্ছে। 700-750 ভোটার 500কে ডাকা হচ্ছে, 1000 ভোটার সেখানে 600কে ডাকা হচ্ছে। এর কোনো মানে আছে মানুষকে এভাবে হয়রানি করার? এই গোটা পরিকল্পনাটাই হচ্ছে বিজেপি, এবং তাদের লক্ষ্য হচ্ছে গরিব প্রান্তিক মানুষ, সংখ্যালঘু মানুষ, তাদেরকে বাদ দেওয়া, এবং একেবারে সংবিধান বিরোধী কাজ করছে। তাদের কোনো অধিকারই নেই কে নাগরিক এই কথা ঘোষণা করতে। বললো যে বিদেশি অনুপ্রবেশকারী ভর্তি, তো 56 লাখ প্রথমে যে বাদ গেল, একজনও তো বিদেশি অনুপ্রবেশকারীর নাম উল্লেখ করতে পারলো না। এটা আর কিছুই না, এটা হচ্ছে বিজেপির বকলমে নির্বাচন কমিশন। তারা মানুষকে হয়রানি করছে, আর তৃণমূল মাঝখান থেকে ঘোলা জলে মাছ ধরছে। দেখবেন ওদের সঙ্গে সেটিং হয়ে গেছে। এই ডায়মন্ড হারবার কেন্দ্রেরই ফলতায় মাত্র 13,000 বাদ, ডায়মন্ড হারবারে মাত্র 15,000 বাদ, অথচ গড় বাদ যেখানে 28,000 30,000, সেখানে কাউকে ডেকে পাঠানো হচ্ছে না। এই দুই দল মিলে বাংলার সর্বনাশ করেছে। এখন ভোটে বেআইনি পথে জিততে এই সমস্ত কাণ্ড কারখানা করছে, তাই আমাদের প্রতিবাদ মিছিল।